আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি স্টক মার্কেট ডিসকাশন চ্যানেলে। এপিসোড 2 ইউ মাস্ট হ্যাভ টু নো। আপনাদের সাথে আছি আমি সোহেল রানা। গত সপ্তাহে এপিসোড 1 প্রথম পর্বটি উপস্থাপন করেছিল আমার ছেলে নিশান। আজকের পর্ব এপিসোড 2 আমি উপস্থাপন করতে যাচ্ছি। আজকে আমাদের অনুষ্ঠানটি সাজিয়েছি বিনিয়োগকারীদের কখন কী সিদ্ধান্ত নেওয়া জরুরি। যেহেতু আমি বা আমরা মার্কেটকে পরিবর্তন করতে পারবো না, তাই মার্কেটের পালস বুঝে তার সাথে সিদ্ধান্ত নেওয়া জরুরি মনে করছি। সংক্ষিপ্তভাবে যে পয়েন্ট নিয়ে আলোচনা করব তা হলো 1. এগ্রেসিভ ভলিউম, 2. মোমেন্টাম সিচুয়েশন। এই দুটি দেখে যারা ট্রেড করেন তাদের জন্য আমার বার্তা। প্রথমে অ্যাগ্রেসিভ ভলিউম নিয়ে বলি। আপনি লক্ষ্য করছেন একটা শেয়ার প্রতিদিন 50,000 থেকে 60,000 ট্রেড বা লেনদেন হচ্ছে, সাথে দাম 50 থেকে 60 পয়সার মধ্যে ওঠানামা করছে। যদি শেষ 15-20 দিনের অ্যাভারেজ ট্রেড 55,000-এর মধ্যে থাকে, সে শেয়ারটি যদি হঠাৎ দাম বাড়ার সাথে সাথে ভলিউমও বেড়ে 2 লাখ 2.5 লাখ ভলিউমে ট্রেড হয়, তখন সেই শেয়ার নজরে নিয়ে অনেকে অবস্থান করে থাকে। এবার মোমেন্টাম সিচুয়েশন নিয়ে বলি। মোমেন্টাম হলো ভলিউমের আরেকটি ধাপ, তবে এখানে লক্ষণীয় হচ্ছে হিস্টোরি তৈরি করে। যেমন গত 1 বছরেও এমন ভলিউমে ট্রেড হয় নাই, তার থেকে বেশি ভলিউমে ট্রেড হচ্ছে, সাথে দামের পরিবর্তন হচ্ছে পজিটিভলি। সেই দাম ও ভলিউম যদি পরবর্তী কর্মদিবসেও চলমান থাকে, এমন সব ট্রেডকে আমরা মোমেন্টাম সিচুয়েশন বলে থাকি। এসব মোমেন্টামে স্মার্ট মানির অস্তিত্ব লক্ষ্য করা যায়। উল্লেখিত 2টি পয়েন্ট বিবেচনাতে যারা বিনিয়োগ করেছেন বা করবেন তাদের জন্য সতর্ককরণ বার্তা। আপনাকে অত্যন্ত নিষ্ঠুর মানুষের একজন হতে হবে। স্টপ লস মানতেই হবে। আপনি যে দামে শেয়ারটি ক্রয় করেছেন সেখান থেকে কতটুকু বাড়তে পারে বা কমতে পারে বলে ধারণা করছেন, সেই দাম বা মূল্যটি নোটবুকে লিখে রাখুন। যদি উপরের দামে হিট করে তাহলে সেল করে লাভ পকেটে নিয়ে নেবেন। কাগজের লাভ বা আনরিয়েলাইজ লাভের থেকে রিয়েলাইজ লাভকে প্রাধান্য দিন। আর যদি নিচের দামে হিট করে তাহলে সাথে সাথে সেল দিয়ে বের হয়ে যাওয়া উচিত। এখানে কোনো আবেগ দেখানো যাবে না। শেয়ারের সাথে প্রেম করা থেকে বিরত থাকুন। এই 2টি পরিস্থিতিতে যারা ট্রেড করেন তারা বেশি দামেই ট্রেড করেন। অনেকে বলে চলতি ট্রেনে উঠেন। যেহেতু বাই হাই সেহেতু সেল মোর হাই, তবে মানসিক পেইন নেওয়ার ক্ষমতা থাকতে হবে। আরেকটি পয়েন্ট হচ্ছে নেটিং করার সক্ষমতা অর্জন করতে হবে। যদি নিজের অ্যানালাইসিসের উপর আস্থা বা বিশ্বাস থাকে তবে নেটিং করতে পারেন। নিজের হোল্ডিং ঠিক রেখে 5-10% লাভে সেল করে আবার কম দামের জন্য অপেক্ষা করে কমে ক্রয় করে নিতে পারেন। নেটিং নিয়ে বিস্তারিত একটা পোস্ট আসবে সামনের দিনগুলোতে, তাই আজকে সংক্ষেপেই নেটিং পয়েন্ট শেষ করলাম। এবার মানি ম্যানেজমেন্ট নিয়ে সামান্য আলোচনা করব। মানি ম্যানেজমেন্ট এটি নিয়েও বিস্তারিত পোস্ট দিব পরে কোনো একদিন। এই টপিক্সের সুবিধার্থে সংক্ষেপে শুধু বলবো, খারাপ পরিস্থিতিতে মানি ম্যানেজমেন্ট করার ক্ষমতা থাকতে হবে। সম্মানিত সুধী ও আমার প্রিয় বন্ধুরা, যারা এতক্ষণ আমার ভিডিওটি কষ্ট করে দেখলেন তাদেরকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আমি শুধু আমার অভিজ্ঞতাটুকু আপনাদের সাথে শেয়ার করলাম।
যদি আপনাদের মধ্যে একজন শ্রোতারও উপকারে আসে তাহলে আমার এই ব্যর্থ প্রচেষ্টা সফলতাতে রূপ নেবে একদিন। আমি যেহেতু এই প্ল্যাটফর্মে নতুন, তাই আপনাদের পরামর্শ একান্তভাবে কাম্য। আপনাদের গঠনমূলক সমালোচনা আমাকে সঠিক পথের নির্দেশ প্রদান করবে। আপনাদের সাহায্য সহযোগিতাতে এগিয়ে যেতে চাই। আশা করি আপনাদেরকে পাশেই পাব। ভিডিওটি আপনাদের পরিচিত মহলে শেয়ার করুন, যাতে অন্যরা দেখা ও জানার সুযোগ পায়। যারা আজকেই প্রথম আমার ভিডিও দেখলে তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাথে বেল বাটনটি চাপ দিয়ে রাখুন, যাতে কোনো আপডেট আসলে সবার আগে আপনি নোটিফিকেশান পেয়ে যান। পরবর্তী ভিডিও হবে হাউ টু প্রফিট মিনিমাম টু ম্যাক্সিমাইজ। I hope the next video will be help you a lot. Those who make small profits will learn how to convert small profit in large profit. This technique will help you figure out how to reduce the loss. I invite you in advance to watch that video. আপনাদেরকে আবারও ধন্যবাদ। আপনাদের উত্তরোত্তর উন্নতি কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।